আচ্ছা স্যার, প্রথম যেদিন আপনি আসছিলেন সেদিন কিভাবে আসছিলেন? সেদিন আমার পার সমস্যা ছিল, খোঁড়া খোঁড়া হাঁটিছি। আচ্ছা, আর এখন কি অবস্থা 11 দিন পরে? এখন আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো চলুন স্যার আমরা হেঁটে দেখি যে কি অবস্থা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হাবিবুল আলম, ম্যানেজার ডিপিআরসি হাসপাতাল। স্যার আপনি কেমন আছেন? আমি বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনসের। আচ্ছা, দেশের বাড়ি? নাটক। আচ্ছা, আপনি তো প্রবাসী, জি। তাই না? আচ্ছা স্যার, আপনি তো বেশ কিছুদিন আগে এসেছিলেন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে এখানে, এবং এই হসপিটালে আসার পরে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছিলেন, এবং স্যার আপনাকে বলেছিল যে এখানে 14-15 দিনের মতো ভর্তি থাকার জন্য। এখন ভর্তি অবস্থায় আজকে আপনি সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন। তো আমরা আপনার কাছে জানতে চাবো, প্রবাসে আপনার দেখা যাচ্ছে যে পিএলআইডি অপারেশন হয়েছিল, হওয়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন সুস্থ থাকার পর আবার আপনি অসুস্থ হয়ে গেছেন, এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান কিভাবে পেলেন? আমি ফেসবুকের মাধ্যমে পাইছি, পরে আমি মালয়েশিয়া থেকে ছুটি লিয়া দেখে আসছি। আচ্ছা আচ্ছা, এখানে কতদিন ভর্তি ছিলেন? আজ 11 দিন। 11 দিন। 11 দিনে আপনি ইনশাল্লাহ সুস্থ তো বোধ করছেন? ইনশাআল্লাহ। আচ্ছা যাক, অনেক ভালো, অনেক সুস্থতা। আপনি যখন এই সমস্যাটা ছিল পিএলআইডি, তখন কি ধরনের সমস্যা ভুগতেন, বা কাজ করতে গিয়ে কি সমস্যা হতো? কাজ করতে গিয়ে হয়তো আমি বড় একটা ধাপ দিতে পারি নাই, হয়তো বা কাজ 1 ঘন্টা 2 ঘন্টা করেছি বসে থেকে, পরে গাড়ি থেকে নামি বা হয়তো যাবো ধাপ দিতে লাগলে পরে পা টাইম লাগে। আচ্ছা, ঝেঁঝে ধরে থাকে নিচে কোমরের এই পিছন সাইডে আপনার ঝেঁঝে ধরে থাকে অল টাইম, মানে শক্ত হয়ে থাকে। আচ্ছা স্যার, আপনি যে এই অপারেশনটা করিয়েছেন, তখন আপনি কতটুকু খারাপ অবস্থা ছিলেন, কেন অপারেশনটা করালেন? তখন আমার অবস্থা অনেকটাই খারাপ ছিল। অপারেশন করার পর একটু ভালো হয়েছিল, তারপর আবার আস্তে আস্তে আবার জিনিসটা বাড়ছে। কি খারাপ ছিল, মানে কি সমস্যা হতো? সেটা হচ্ছে ওই কোমরেরই আমার এই পাট অবেশ হয়ে গেছে গোটাটা। আচ্ছা, আপনি যে অপারেশনটা করেছেন সেটা কি বাংলাদেশে না প্রবাসে? না, আমি বাংলাদেশে করাইছি, ঢাকাতে। আচ্ছা, অপারেশন যখন মানে শেষ হলো, আপনি তখন কি যে অবস্থা ফিল করতেন যে আপনার খারাপ ছিল, সেটা কি কিরকম অবস্থা ছিল? তখন অপারেশন করার পর একটু চলাফেরা করতে পারেছি, কিন্তু তখন ভালো না। আচ্ছা, তখনও খারাপই ছিল, তবে চলাফেরা করতে পারেছি, নিজের কাজটা হয়তো টয়লেট মলে দেখলাম, নিজের কাজটা করতে পারছি। আচ্ছা, আপনাকে তো ডক্টর বলেছিল যে অপারেশন করলে আপনি সুস্থ হয়ে যাবেন, তো আপনি তো সুস্থ হয়েছিলেন, তাহলে আমাদের এখানে কেন আসলেন? আমি সুস্থ হয়েছিলাম, কিন্তু তারপরে আবার জিনিসটা বাড়তি হয়েছে, এই কারণে আমি আবার এখানে আসছি। আচ্ছা, বাড়তিটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, মানে কি বাড়তি? অনেক বাড়তি ছিল, আমার এই কোমর ধরে থাকতে ছিল, পায়ে রাতে শুয়ে থাকতে পারি না, ঝিনঝিন করে। আচ্ছা স্যার, আপনি তো ইউটিউবে সন্ধান পেয়েছেন স্যারের, আসার পরে তো স্যারকে দেখিয়েছেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার আপনাকে কি বলেছিল তখন? বলেছিল যে 15 দিন ভর্তি থাকতে হবে, থাকলে পরে ইনশাল্লাহ সুস্থতা। তো আপনাকে তো স্যার বলেছিল যে 15 দিন, তো আজকে কত দিন? আজ 11 দিন। আচ্ছা, 11 দিনই আপনি সুস্থ তো হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ হয়েছে 11 দিনে। আমি এই কারণে দেশে। আচ্ছা আচ্ছা স্যার, প্রথম যেদিন আপনি আসছিলেন সেদিন কিভাবে আসছিলেন? সেদিন আমার পার সমস্যা ছিল, খোঁড়া খোঁড়া হাঁটিছি। আচ্ছা, আর এখন কি অবস্থা 11 দিন পরে? এখন আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো চলুন স্যার আমরা হেঁটে দেখি যে কি অবস্থা। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, উনি প্রথম যখন এসেছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, আর এখন আসতেছেন সুস্থ এবং স্বাভাবিক হাঁটা চলাফেরা। তো আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে বিনা অপারেশনে পিএলআইডির আধুনিক চিকিৎসা নিয়ে উনি এখন সুস্থ। স্যার, আপনি এখন যারা অনেক রোগী আছে যারা এই আপনার মতো সমস্যা নিয়ে ভুগতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। তাদের উদ্দেশ্যে বলার, আমার এরকম রোগী থাকলে এখানে আসুক, এই সাইডে এই স্যারের কাছে দেখাশোনা করুক, ইনশাল্লাহ সবাই ভালো হয়ে যাবে। কেন এই কথা বলতেছেন স্যার? আমি নিজের সুস্থতা হয়েছে, এই কারণে বলতেছি। দর্শক দেখতেই পাচ্ছেন, এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা মানুষটি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো, কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্যারকে দেখে যেতে পারেন, এবং সুস্থ স্বাভাবিক জীবনে আপনারা ফিরে আসতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং রোগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।